বন্ধুরা, আমি শিবানী আবারও এক সপ্তাহ পর আলু চপে বন্ধুরা ভিডিওটি আপনারা পুরোটাই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে থাকুন। পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য এবং আমাকে এগিয়ে নেওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি আজকে আলুর চপ রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনটা একটু চেলে নেবো যাতে দলা দলা না থাকে। বেসনটা চেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে সামান্য এক চিটা হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সব উপকরণ দিয়ে এইভাবে শুকনো অবস্থায় একবার মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আরো একটু জল দিতে হবে এখানে, দিয়ে ভালো করে ফেটে নেব। ব্যাটারটা রেডি করে নিয়েছি, এবারে ঢেকে রেখে দেবো। এরপর এরকম একটা থালা নিয়েছি, আর এখানে আমি 3টে আলু নিয়েছি। এই আলুটা আগে ম্যাশ করে হাত দিয়েই করে নেবো। আলুটা ম্যাশ করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো গোটা জিরে। তেলটা গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দেবো চাট মশলা, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে দেখুন এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, ভাজা মশলা। যেহেতু এটা নিরামিষ চপ হচ্ছে, তার জন্য এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, কি কি থাকে সেটা জানেন, আর নিয়েছি জিরে, আর নিয়েছি ধনে, নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো। যতটা গুঁড়ো মশলা ছিল তার হাফের বেশিটা দিয়েছি, কমটা রেখে দিয়েছি। আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। এটা এবারে একটা পাত্রে ছেড়ে নেব। চপের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ব্যাটারটা আরো ভালো করে রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 চিমটি বেকিং পাউডার দিচ্ছি। সরি, প্রথমে যেটা দিলাম ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এইটা হলো বেকিং সোডা। এবারে আমি বেসনের ব্যাটারটা আরো ভালো করে ফেটে নেব। এবারে দেখুন বেসনটা আমি কতটা পাতলা রেখেছি, ঠিক এরকম পাতলা থাকবে। থেকে বেশি ঘন করলে আবার মোটা লাগবে। ঠিক একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বেশি বেসন ছড়িয়ে দিব যাতে চপেরটা ছড়িয়ে না যায়। এবার আলু চপের পুরটা রেডি হয়ে গেছে, আর ঠিক আমি এই সাইজের পুরি তৈরি করে নেবো ছোট ছোট। সবকটা এখানে আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো এখানে আমার টোটাল 3টে হয়েছে। 3টে আলুর মধ্যে 3টে করে 6টা হয়েছে। এখানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, আর এই প্লাস্টিকের মধ্যে দিয়ে আমি চাপ দিয়ে দেবো যাতে হাতে জড়িয়ে নেয়। এরপরে থালার মধ্যে রেখে, এরপর বন্ধুদেরকে দেখিয়ে দিই আমি এখানে একটা রেখেছি, আপনাদেরকে দেখাবো। তো আপনারা হাত দিয়ে এইভাবে চেপে চেপে করে নিতে পারেন। এটা কিন্তু ছোট হয়ে যায়, বুঝতে পারছেন? এরপর এর উপরে একটু করে এইভাবে বেসন ছড়িয়ে দেবো। এদিকে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল। এবারে বেসনের মধ্যে একটা একটা করে আমি এইভাবে আলুগুলো দিয়ে মাখিয়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে বেসনে মাখিয়ে নেবো। দেওয়ার সাথে সাথে বন্ধুরা পুরো ফুলে উঠে সবকটা আলুর চপ ঠিক এইভাবে বানিয়ে নেবো বন্ধুরা। এমনি ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো ফুলে উঠছে।
বাড়িতেই আপনারা এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখবেন। আর পুরটাও যদি ভালো করে বানান তাহলে তো কোনো কথাই নেই, দোকানের থেকেও টেস্ট হবে বেশি। কত সুন্দর ফুলেছে দেখেছেন, আর একদম মুচমুচে হবে কিন্তু এরভাবে বানানো। তাহলে বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো আলুর চপ রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।